হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসাস মমস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারাও ভালো আছেন। তো চলে আসলাম আজকে একদম সহজ এবং ঝটপট কম মশলা দিয়ে মজাদার আমড়ার আচার বানানোর রেসিপি নিয়ে। তো এই আচারটা কিন্তু সারা বছর রেখে খেতে পারবেন। তো এখানে চলে এসেছি আচারটা বানানোর জন্য। প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিয়েছি তেল। তো তেলটা কিন্তু একটু বেশি করে দিয়েছি, সরিষার তেল। তো তেলটা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 2-3টা শুকনো মরিচ, একটু মাঝখানে চিড়ে দিয়ে দিয়েছি। নাড়াচাড়া দিয়ে হালকা একটু ভেজে তারপর দিয়ে দিলাম তেজপাতা, 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3টি দারচিনি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে তারপর দিয়ে দিয়েছি আমড়াগুলো ছিলে তারপর ধুয়ে কিন্তু তারপর পানিটা শুকিয়ে তারপর কিন্তু কেটে নিয়েছি। তো আমরা কিন্তু মোটামুটি আমরা সবাই কাটতে পারি, এটা দেখানোর কিছুই নেই। তো আমড়াগুলো আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। তো কালারটা চেঞ্জ হওয়া অবধি আমি আমড়াগুলো তেলের মধ্যে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। যদি আমড়ার মধ্যে কোনো পানি থাকে তো পানিটা শুকিয়ে যাবে। তো আমড়াটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। তো এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। দিয়ে মশলাগুলোর সাথে আমি খুব ভালো করে আমড়াগুলো কষিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি কোনো রকম সরিষা বাটা কিংবা আদা রসুন বাটা কিছুই ব্যবহার করিনি। একদম অল্প মশলা দিয়ে ঝটপট কিন্তু এই আচারটা আমি বানানোর চেষ্টা করেছি। আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল এই আচারটা। আর সারা বছর কিন্তু এই রেখে খাওয়া যাবে। তো মশলাগুলোর সাথে আমি খুব ভালো করে আমড়াগুলো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। তো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি ভিনেগার। তো ভিনেগারটা একটু বেশি করে দিয়েছি। ভিনেগারটা দেওয়ার কারণেই কিন্তু এই আচারটা সারা বছর ভালো থাকবে, কিচ্ছু হবে না, নষ্ট হবে না। তো আমড়াগুলো ডাল রান্না করার জন্য এনেছিল আমার হাজব্যান্ড। তো অনেকগুলো আমড়া এনেছে। তো চিন্তা করলাম আমড়াগুলো থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে। তো ঝটপট সাথে সাথে এই আচারটা বানিয়ে ফেলেছি। তো যেহেতু আমি 5 ফোড়ন আগে থেকে তেলে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি বক্সে ভরে। তো মশলা তো রেডি আছে। তো আচারটা বানানো কোনো ঝামেলাই নেই। চিনিটা গলে যে পানিটা বের হবে, তো যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে কিন্তু আমড়াগুলো সেদ্ধ হয়ে যাবে। তো চুলার আগুনটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি। তো কমিয়ে আমি 15 মিনিট আমড়াগুলো জাল করে নেব। তো চুলার আগুনটা কমিয়ে আমি এভাবে 15 মিনিট জাল করে নিচ্ছি। এতে করে আমড়াগুলো সেদ্ধ হয়ে যাবে। তো আমরা কিন্তু সেদ্ধ হয়ে পুরোপুরি গলে যায় না, আমরা কিন্তু একটু আস্তই থাকে। আর এই আস্ত আচারটা তো এই আমড়াগুলো রোদে দিতে দিতে এমনিতে একদম নরম হয়ে যাবে। নরম হয়ে যায়, যত রোদে দিবেন এই আচারটা খেতে ততটাই মজা লাগবে, ততটাই ভালো লাগবে। তো যারা এখন অবধি আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে দেখে নেবেন। তো 15 মিনিট জাল করার পর দেখুন আচারটা কিন্তু হয়ে গেছে। তো আমি এই আচারটা একদম রসালো বানাবো, একটু ঝোল ঝোল থাকবে আর কি, একটু রস থাকবে। যে ঝোলটা আছে সেই ঝোলটা কিন্তু খেতে অসম্ভব মজা। তো সবশেষে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ 5 ফোড়নের গুঁড়ো। তো 5 ফোড়ন কিন্তু যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন 5 ফোড়নের প্যাকেট রাঁধুনি। তো সেই মশলাগুলো এনেই আমি কিছু শুকনো মরিচ দিয়ে টেলে তারপর কিন্তু ব্লেন্ডারে গুঁড়ো করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো সেই মশলাটাই আমি দিয়ে দিয়েছি এখানে 3 টেবিল চামচ। দিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়েছি, খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে। তো আমার আচারটা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। তো একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন আচারটা কতটা লোভনীয় হয়েছে। আচারটা কিন্তু হয়ে গেছে। তো আমার আচারটা কিন্তু বানানো হয়ে গেছে। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।